আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, সব কিছু মিলে। আজকে আমি একটা রেসিপি দেখাবো। করলা পাতা দিয়ে টাকি মাছ রান্না করব। কিছুটা আলু দিব। তো আমি এই জন্য এখন আমি করলা পাতা নিতে আসছি বাগানে। তাই আমি এই যে করলা পাতা নিচ্ছি। আপনাদের একটু নিচ দিয়ে করলাগুলো দেখাইও কেমন হয়েছে। এক জায়গাতে তুলি না, আর জায়গাতে তুলিও। এই যে করলা, এখানে করলা ধরছে। এই যে গাছ, করলা গাছ এই যে এখানে ধরছে, কেবল ধরতেছে আর কি। ফুল ফুটছে। মরিচ গাছ ধার দিয়ে লাগানো হয়েছে, বাড়ির মতো খাবার হয়ে যাবে। এই সাইড দিয়ে তুলো, এই সাইড দিয়ে। ওখানে বড় বড় পাতাগুলো আছে তো। এই যে মরিচ গাছও, মরিচও ধরছে। এই যে মরিচ গাছ, মরিচ ধরছে। মার্শাল্লাহ, সুন্দর মরিচ আসছে। এখানেও আছে, মরিচ ধরছে। এই যে তাজা মরিচ তুললাম ক্ষেতের, রান্না করে খাওয়ার জন্য তরকারি হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, কেন কাটছে? এই যে আমি আমার এখন করলার পাতাগুলো বেছে নিচ্ছি। এই করলার পাতা কে কে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু অনেক সুন্দর হয়। এখানে আরেকটা জিনিস দিলে ভালো হয়, কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি দিয়ে মাখে রান্না করলেও ভালো লাগে। আমি শুধু আগালের গুলো নিব। অনেকে অবাক হতে পারে, অনেকের কাছে পরিচিত এই রান্নাটা, আবার অনেকের কাছে বলতে পারে যে করলার পাতা কেমনি খায়, এইভাবে খায়। আমি নিয়ে নিলাম। এখানে আলু দিব একটু। পটলের যে আপনার এরকম কুশিগুলো খাওয়া যায়, অনেক আপুরা জানেন, বিশেষ করে খালাম্মারা জানবেন। খালাম্মা, চাচির মতো বয়সীরা ওনারা জানবেন। এখন তো সময়ের অভাবে আপুরা চাকরি করেন, কেউ বাচ্চা নিয়ে ব্যস্ত, হয়তো বা এগুলো রান্না করার সময় হয় না, জানা থাকলেও।
এগুলো তুমি বেশি বেশি তুলিয়ে নিয়ে আসছি, এই জন্য তেমন বাস দেখা করার দরকার নাই, এক্সট্রা করে বাসার, শুধু আমি কেটে নিলাম। যাই হোক, এখানে আমি ছোট আলুটা ইউজ করব। এই রান্নাগুলোতে ছোট আলুগুলোই ভালো লাগে আপুরা। আলুটা আমি এভাবে দেব, কোনা কোনা করে কেটে। এরকম করে কেটে এটাতে কিন্তু আমি মাছ দিব আপা, টাকি মাছ দিব আপুরা। করলা পাতা, আলু কুচি আর হলো টাকি মাছ দিয়ে রান্না না চচ্চড়ি? চচ্চড়ি হবে। আচ্ছা। ছোট আলুর মধ্যে বেশি মাটি থাকে, এই জন্য একটু কসলায় নিলাম 2 হাত দিয়ে। পরিষ্কার হয়ে গেছে। একদম গ্রাম্য পদ্ধতিতে রান্না, আবার সেইভাবে করে ধোলাই করা। চাচি, খাসিটা তো মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। কোরবানি দিবেন নাকি এবার? আলহামদুলিল্লাহ, যাক। এটা রাম খাসি না? রাম সকলের জাত না? রাম সকলের জাত? হ্যাঁ, কানগুলি বড় বড় অনেক। যে আপুরা, আমি এখন কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন কেটে নেব।
এই যে যেহেতু একটা মাখা তরকারি, কাঁচামরিচটা পরিমাণটা বেশি দেবো, গুঁড়ামরিচটা একটু কম দেবো। একটু রসুনও কেটে দিচ্ছি। এই যে আমি করলার পাতাগুলো ঢালাই করে নিলাম। এগুলো অনেক দেখাচ্ছে কিন্তু চুপসে যাবে। কল্লের পাতা দিচ্ছেন নাকি তরকারি? এই যে আপুরা, এই যে আমি এখন টাকি মাছ দেবো এগুলাতে, তাই ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন এই যে হলুদ দিলাম, সামান্য একটু মরিচ দিই, এই যে লবণ, একটু জিরার গুঁড়া, একটু গোটা জিরা, এখানে হালকা একটু আদা দিলাম, এই যে রসুন বাটা। এখন আমি তেল ঢেলে নেব। তেল ছাড়া তো রান্নাই হয় না, না? তেল রান্না হয় তো, তেল ছাড়া হয় না। হাসিনা যদি খালা থাকতো তাহলে কিন্তু বলতো তেল ছাড়া রান্না হয়, বলছিল তো, না? তবে কাঁঠালের বার্গার হয়, বার্গার হয় না, বলছিল আর কি। পেঁয়াজ ছাড়াও রান্না হয় না। পেঁয়াজ ছাড়া রান্না হয় সেটা ঠিক আছে, কিন্তু স্বাদ হয় না অতটা। এই যে এখন করলার পাতাগুলো নিই, এটা মাখা। ভালোভাবে মাখা নিবা নাকি? এটা একটু নেতা যাবে। তারপর পানি দিয়ে বসাই দিবা। হ্যাঁ, হালকা বেশি পানি দেওয়া যাবে না।
করলা যেমন করে রান্না করে সেম এইভাবেই, খালি এটা করলার পরবর্তীতে পাতা। করলার বিকল্প জিনিস নাকি? কাঁঠালের বিচি হলে ভালো হতো, আরেকদিন রান্না করতে হবে, কাঁঠাল বের হোক। হয়ে গেছে। যে পানি দিয়ে দিচ্ছি। ছোট আলুটা হয়ে গেছে। এইটা দিলে এখন ধোঁয়া হবে, কিন্তু জ্বলবে তাড়াতাড়ি। বিসমিল্লাহ। চুলা জ্বলে উঠছে, হ্যাঁ, চুলাটা প্রথমে একটু সমস্যা হয়, ঠান্ডা থাকে যে। এখন একদম শুকায় ফেলে সুন্দর। এই যে আপনারা, আমার রান্না প্রায় শেষের দিকে, তো যাক
কে কোনখান থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন, কার ভালো লাগলো অবশ্যই জানাবেন, কোনো ভুল ত্রুটি হলে বলবেন কমেন্টের মাধ্যমে, কারণ আমার অজানাও থাকতে পারে। যাক, তো যারা নতুন দেখছেন কষ্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে তো আমরা কৃতজ্ঞ বলতে গেলে। যাক, আপনারা যারা নতুন দেখছেন ওরা আমাদের আজকে যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে পাশে থাকবেন। আর আজকে তাহলে এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।